মনের কষ্ট বন্ধ ঘরের মধ্যে বুক ফাটা হাহাকার, কান্না করার পর হাসি মুখে দরজা খুলে সবার সামনে ভালো থাকার অভিনয় করার মতো কষ্টের কাজ মনে হয় এই পৃথিবীতে আর কিছু নেই। নীরব কষ্ট যদি কারোর মন ভেঙে দিয়ে নিজেকে সুখে শান্তিতে রাখতে চাও, তবে সেটাই হবে বড় ভুল। কারণ মানুষের মন ভাঙা আর মন্দির ভাঙা একই সমান। আর এর ক্ষমা উপরওয়ালা কখনোই করবেন না। তিনি ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেয় না, শুধু সময়ের অপেক্ষা। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে নিও উপরওয়ালার আদালতের শাস্তি সইতে পারবে কিনা। বিশ্বাসঘাতক বিনা অপরাধে যতটা আমায় কাঁদিয়েছে তার চেয়েও তুমি বেশি কাঁদবে, কারণ আমার নিষ্পাপ মনকে তুমি নিঠুরভাবে ভেঙেছ। তোমার দেওয়া আঘাত আমায় চিৎকার করায়নি, চুপ করিয়ে দিয়েছে, হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। একটা মানুষকে জ্বলন্ত লাশে পরিণত করেছ, কিন্তু আমার ভগবানের প্রতি বিশ্বাস আজও হারায়নি। তিনি যে কঠিনতম শাস্তি তোমায় দেবেন তাই সইতে না পেরে নিজের মৃত্যু নিজেই চাইবে। ক্ষণিকের সুখ যদি কাউকে সারা জীবনের মতো আপন করতে না পারো, তাহলে তাকে ভালোবেসে মিথ্যা স্বপ্ন দেখিও না, কারণ তোমার ক্ষণিক্ষণের মিথ্যা মায়ায় পড়ে সেই মানুষটির জীবন শেষ হয়ে যাবে। তুমি হয়তো অন্য কারোর সঙ্গে দিব্য সুখে জীবন কাটাবে, কিন্তু ফেলে আসা মানুষটি জ্বলন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।